তোর গলায় তো কেউ কোনোদিন রূপো পেতলের হারও দেখেনি, আজ দেখছি সোনার হার উঠেছে। কোথায় পেলি এ সোনার হার? দেবতা তোকে দুধ বেচে সোনার হার করতে বলেছে? চোর কোথাকার! আমি চোর, তোর দুধ চুরি করে বিক্রি করি, শুনিসনি? যা বেরো এখান থেকে। কপিলা মানুষের ভাষা বোঝে, আপনি ওকে একটু আদর করবেন, সেই আপনাকে চোরের বাড়িতে নিয়ে যাবে। এ কি করলে? কেন? উপহার দিলাম। এই উপহার কি আমায় মানায়? বাহ, লক্ষ্মীর গলাতেই তো অলংকার মানায়। এখন সোনার হার পরিয়ে দিলাম, পরে ফুলের মালা পরাবো। এই জীবনে বোধহয় তা আর হবে না। কেন? এতদিন বাদে বড় মা আমাকে মনে করে দিলেন যে তোমাদের বাড়িতে অন্য দাসী বাঁধীদের সঙ্গে আমার কোনো প্রভেদ নেই। লক্ষ্মী, তুমি তো জানো যে মা ভীষণ জেদি, অহংকারী। মার কথা কিছু মনে করো না। আর তাছাড়া মা তো আর জানে না যে দুদিন পরেই এই লক্ষ্মী তার পুত্রবধূ হবে। তুমি যতটা সহজভাবে নিচ্ছ, জীবন কিন্তু ততটা সহজ নয়। লক্ষ্মী, জীবনকে তুমি যত সহজভাবে নেবে, দেখবে দুঃখ তোমার ধারে কাছে আসবে না। আর জীবনকে নিয়ে তুমি যত বেশি ভাবনা চিন্তা করবে, দেখবে সমস্যা ততই বেড়ে যাবে। থাক ওসব কথা। কোথায় দুটো স্বপ্নের কথা বলবো, নতুন জীবনের কথা বলবো, তা নয় তুমি কি না সমস্যার কথা বলি। আচ্ছা বেশ, তুমি তোমার স্বপ্নের কথা বলো। আগে তুমি বলো, আমি শুনি। না, তুমি বলো, আমি শুনি। ওদের দুজনকে এখানেই পাবো? হ্যাঁ। কিরে কাঞ্চন, শুধু লক্ষ্মীর কথাই মনে পড়ে? হ্যাঁ, আর এই বন্ধুদের কথা মনেই পড়ে না? কিরে লক্ষ্মী, কাঞ্চন বুঝি তোর আঁচলেই বাঁধা থাকবে? লক্ষ্মীর আঁচলে কাঞ্চন বাঁধা পড়েনি, বরং কাঞ্চনের প্রেমের বাঁধনে তোদের লক্ষ্মী ধরা পড়েছে। এতই যদি দরদ, তাহলে আমার বোনটাকে দিয়ে তোমার বাড়িতে ঝিয়ের কাজ করাও কেন? না না, ঝিয়ের কাজ করবে কেন? আমি নিজের থেকেই সব করে দিই। যাক, তোরা কেমন আছিস বল? আমাদের আর খবর কি? জয়ার বাড়ি মত পেলেই চারা ত্যাগ হয়ে যাবে। তবে ওরাই তো রাজি হচ্ছে না। কেন রে জয়া? সুমনদা তো পাত্র হিসেবে খারাপ নয়। ঠিক আছে, আমি না হয় ঘটকালিটা করে দিই। কি উপহার দিবি বল? উপহার? কাঞ্চনকে তোর হাতে তুলে দেবো। খুশি তো? চলো চলো। কেমন লাগে? কিরে নকুল, তুই এদিকে কি মনে করে? দেখ কেমন লাগে। দূর থেকে দেখতে পেয়ে ভাবলাম কে না কে কথা বলছে, তাই 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 আমাদের কথা শুনতে এসেছিলে? কি কথা হচ্ছিল রে? শেষ হয়ে গেছে। হ্যাঁ, আবার নতুন করা হলে তখন তোকে খবর দেবো। হ্যাঁ, চল চল। আমার ছেলে লক্ষ্মীর সঙ্গে মেলামেশা করে। শুধু মেলামেশা করে বললে কম বলা হবে, একটু বেশি করে। বল না নকলে। নদীর ধারে দুজনকে প্রায় একসঙ্গে দেখা যায়। চড়ুই পাখির মতো একজন আর একজনের পেছনে ফরফর 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 করে উড়ে বেড়ায়। দেখুন কেমন লাগে। তুমি নিজের চোখে দেখেছো? আগে হ্যাঁ, আমার নিজের এই চোখ দুটো দিয়ে দেখেছি। ওরা একাই থাকে? না না, সুমন, জয়া, বাদল এরাও থাকে। ও, তা এরা তো সব কাঞ্চনের বন্ধু। বন্ধু বান্ধব আর দাস দাসী তো এক হলো না হুজুর? হ্যাঁ তাছাড়া লক্ষ্মী আপনার বাড়িতে কাজ করে, সেই বা খোকা বাবুর সঙ্গে তো মেলামেশা করবে কেন? হ্যাঁ। একটা কথা তোমাকে মনে করিয়ে দিই দামোদর, লক্ষ্মীর মা তোমাদের গিন্নিমার সই ছিলেন। আর দয়াল, লক্ষ্মীর বাবা, সে গরিব হলেও আমার বন্ধু ছিল। লক্ষ্মী তো দয়ালেরই মেয়ে। ছিল, একদা ছিল, কিন্তু এখন তো আর নেই। তাছাড়া সবাই জানে যে লক্ষ্মী আপনার গোয়াল ঘরে কাজ করে। কথাটা আমার কানে পৌঁছে দিয়ে তুমি ভালোই করেছো দামোদর। কাঞ্চনের এরকম দুর্মতি আমি হতে দেব না। কর্তা শুনে কি বললেন না? খুবই উত্তেজিত মা। এখন এই কাঁটা শুদ্ধ উপড়ে দিতে পারলেই ভালো হয়। আমিও ঠিক সে কথাই ভাবছি, কিন্তু মুশকিল হয়েছে ঠাকুরপো আর সুবর্ণকে নিয়ে। কেন মা? লক্ষ্মীর প্রতি ওদের একটু বেশিই দরদ।
সবসময় ওকে আগলে আগলে রাখছে। বড় মা, কি হয়েছে রে কামিনী? কদিন ধরে গোয়ালা দুধ দুইতে আসছে, দেখছে কপিলা গাইয়ের বাটে দুধ আসছে না। সে কি রে, দুধেল গায়ে কপিলা আর দুধ দিচ্ছে না? না মা, কপিলা তো লক্ষ্মীর খুব পেয়ারের গাই বড় মা। তাহলে দেখুন, লক্ষ্মী হয়তো দুধ বেচে দিচ্ছে। সেদিন বলছিল না ভাইকে সন্দেশ খাওয়াবে, হয়তো ওই দুধ বেচার টাকা দিয়েই ভাইকে সন্দেশ গেলাচ্ছে। ডাকতো লক্ষ্মীকে। আচ্ছা মা। লক্ষ্মীকে বিদায় করার এই একটা সুযোগ, কিন্তু বিদায় করলে তো গ্রাম ছাড়া করতে পারবো না। বিয়ে দিতে পারলে গ্রাম ছাড়া করার আর দরকারটা কি মা? বিয়ে? অন্য পাত্রের সঙ্গে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়। কিন্তু পাত্র কোথা থেকে পাবো? নাই অনুমতি দিলে আমি পাত্র জুটিয়ে দেব মা। বড় মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, কপিলা কদিন ধরে দুধ দিচ্ছে না কেন? আমি জানি না বড় মা, আমি দুধ দুই না। সকলের সামনে না দিলেও আড়ালে কাজটা করিস, আর সেই দুধ বাজারে বেচে টাকা রোজগার করছিস। না বড় মা, না। আপনার দয়াতে আমি যা পাই তার বেশি আমার আর কিচ্ছু চাই না। সুখে দুঃখে আমার তাতেই চলে যায় বড় মা। আহা, খাওয়া পড়ার জন্যই কি আর সবাই টাকা রোজগার করে? অন্য কারণেও তো করে। এই ধর না, কেন তোর গলায় তো কেউ কোনোদিন রূপো পেতলের হারও দেখেনি। আজ দেখছি সোনার হার উঠেছে। কোথায় পেলি এ সোনার হার? কে দিয়েছে তোকে হারটা? কথার জবাব দে। আমার দেবতা আমাকে দিয়েছে। দেবতা দিয়েছে? দেবতা তোকে দুধ বেচে সোনার হার করতে বলেছে? চোর কোথাকার! দূর হয়ে যা, তোর মুখ যেন আমার না দেখতে হয়। বড় মা, আরেকটা কথা শুনে রাখ, আমার কাছে আর একটা পায় পয়সা তুই পাবি না। না বড় মা। কি জানি কতদিন ধরে চুরি করছে। যা, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। কাঁদিস না লক্ষ্মী, কাঁদিস না মা। পিসি শেষে আমাকে চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিলে। আমি নাকি কপিলার দুধ চুরি করে বাজারে বিক্রি করি। না, অবস্থার বিপাকে অনেক কটু কথাই মা শুনতে হয়। এখন কি হবে পিসি? মা বলতো আমি নাকি শিব ঠাকুরের মেয়ে। তুমি বলো পিসি, বাপ হয়ে শিব ঠাকুর এই অপমান শুনলেন কি করে? শুধু শুনলেন নয় রে মা, দেখলেনও। তাহলে এর বিচার করলেন না কেন? তার মেয়েকে চোর অপবাদ নিয়ে থাকতে হলো। শোন মা, অনেক তো হলো, আর দাসের বৃত্তি করতে হবে না। হবে না? না মা। তাহলে এই সংসার চলবে কি করে? নীলুর মুখে আমি কি তুলে দেবো পিসি? এই দিদি, তুই কাঁদিস না। যেদিন বাড়িতে কিছু রান্না হবে না সেদিন দেখবি আমার খিদেই পাবে না। মা কি একাদশীর দিন কিছু খায়? আমিও সেদিন একাদশী ভেবে উপোস করবো। না, শুনছো পিসি, শুনছো আমার নীলু কি বলছে? তুই শোন মা, শুনে মনকে শব্দ কর। ঠিক আছে, আমি আমার নীলুকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। বাবা শিব ঠাকুর, তুমিও শোনো, তুমি যদি এর বিচার না করো তাহলে জীবনেও আমি শিবরাত্রির ব্রত করব না। লক্ষ্মী, কি ব্যাপার দামোদর, গরুটা এমন চিৎকার করছে কেন? দুধ দুইতে দেবে না ছোট বাবু। কপিলা তো লক্ষ্মীর খুব পেয়ারের গাই, তাই লক্ষ্মী ছাড়া কাউকে দুধ দুইতে দেবে না। দামোদর, কপিলা তুই চিৎকার করছে কেন? দামোদর, যাও তো গলাটাকে ডাকো তো একবার। ও লক্ষ্মী ছাড়া আর কারো কাছে দুধ দেবে না। তাহলে লক্ষ্মীকে দুধতে দুইতে বলো। সে দুধ তো ঘরে ঢুকবে না হুজুর। কেন? লক্ষ্মী কি অচ্ছুত? আগে না, তবে লক্ষ্মী দুধ নিয়ে বাইরে বিক্রি করে দিত হুজুর।
কি বলছো তুমি? লক্ষ্মীকে গিন্নিমা জবাব দিয়ে দিয়েছে হুজুর। লক্ষ্মীকে জবাব দিয়ে দিয়েছে মা, হ্যাঁ, কিন্তু লক্ষ্মীর অপরাধটা কি? লক্ষ্মী নাকি কপিলার দুধ চুরি করে বাইরে বিক্রি করে দেয়। আর তোমরা এ কথা বিশ্বাস করলে? আমরা বিশ্বাস করি আর না করি, তোমার মা বিশ্বাস করেছেন। তাহলে মা এইভাবে লক্ষ্মীকে সাজা দিচ্ছেন কেন কাকিমা? যদি বলি তোমার জন্য, আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। দিদির কাছে খবর এসেছে তুমি নাকি লক্ষ্মীকে একটু বেশি ভালোবাসো। বেশি কম বলতে পারবো না, তবে লক্ষ্মীকে আমি সত্যি ভালোবাসি। তাহলে তো একদিক দিয়ে তুমি মেয়েটা সর্বনাশ করলে। না কাকিমা, বরং তোমরাই নিজেরা নিজেদের ক্ষতি করলে। লক্ষ্মী হচ্ছে আমার জীবন সঙ্গিনী, আর তাকে মর্যাদা দিতে আমায় যদি এই বাড়ি ছাড়তে হয় আমি ছাড়বো। আর একটা কথা মাকে বলে দিও, লক্ষ্মী কিন্তু চোর নয়। চোর কি সাধু সেটা 2-4 দিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। আর তোর বাবা কপিলার দুধ থেকে গোয়ালাকে দুধ নিতে বারণ করেছে। কেন? কারণ কপিলা কতদিন দুধ না দিয়ে থাকে সেটা দেখা যাবে, আর লক্ষ্মী দুধ চুরি না করে সংসার কিভাবে চালায় সেটাও দেখা যাবে। দাদা, লক্ষ্মী যে চোর এ কথা মানতে আমি রাজি নই। হ্যাঁ, খটকা তো আমারও লাগছে, কিন্তু কপিলার দুধ যাচ্ছেই বা কোথায়? অন্য কেউ চুরি করতে পারে, এখনো কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। দুঃখী মেয়েটার অন্ন কেড়ে নিয়ে মিছিমিছি কেন আমরা পাপের ভাগিদার হলাম বলতো? তাহলে না হয় ওকেই ডেকে পাঠাও। দাদা, ওরা গরিব হতে পারে, কিন্তু মান সম্মান বোধটা আমাদের চেয়ে কিছু কম নয়। হুজুর, কপিলা দড়ি ছিল পালিয়েছে হুজুর। সে কি? পালাবেই তো, এ তো লক্ষ্মীর শিক্ষা। চোর ধরবেন বলেছিলেন না ছোট বাবু? প্রমাণ চাই, হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। চলুন তোমার সঙ্গে, আসুন আমার সঙ্গে। আসুন আসুন আসুন। নীলু, ঠাকুরকে মালাগুলো পরিয়ে দে। তুমি পড়াবে না দিদি? না, তুই পরিয়ে দে। আসুন ছোট বাবু, আসুন। দেখুন, ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। তাতে কি প্রমাণ হয় যে লক্ষ্মী দুধ চুরি করেছিল? হবে হবে হবে, প্রমাণ হবে। ও লক্ষ্মী, ও যে কপিলার ডাক রে। এই তো দেখুন আসছে, এক্ষুনি দুধ দেবে। কপিলা, আমার কাছে কেন এসেছিস? যা, চলে যা, চলে যা এখান থেকে। আমি চোর, তোর দুধ চুরি করে বিক্রি করি, শুনিসনি? যা, বেরো এখান থেকে। হতভাগী, আমার বাড়ি পর্যন্ত সে লোককে জানিয়ে দিচ্ছিস যে আমি তোর দুধ চুরি করি। যা, চলে যা এখান থেকে, চলে যা। এই কর্তা। কপিলাকে বেঁধে গোয়াল ঘরে নিয়ে যা। হ্যাঁ, এই চলো। চল চল, আয়, 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 চল। লক্ষ্মী, আমি বুঝতে পারছি তোর নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। কেন তুই নিজে দাদার কাছে গিয়ে বলছিস না তুই চোর নোস? আমি যে চুরি করিনি আপনি বিশ্বাস করেন কাকাবাবু? হ্যাঁ করি, কিন্তু দাদাকে কে বোঝাবে? কপিলা মানুষের ভাষা বোঝে। আপনি ওকে একটু আদর করবেন, সেই আপনাকে চোরের বাড়িতে নিয়ে যাবে। विश्वेश्वराय नरकर्णवतारणाय करणाय धारणाय कर्पूरकंकधवलाय जटाधराय दारिद्र दुःख दहनाय ओम नमः शिवाय प्रभस्य विपणाय भालेक्षणाय मणिकुंडल मंडित जुगलाय जटाधराय दारिद्र दुःख दहनाय। আমি নিজে চোখে যে দেখে এলাম তা তো আর উড়িয়ে দিতে পারবো না দাদা। উড়িয়ে দিতে কে বলেছে? যত সব বুজরুকি। দেখো গিয়ে যাও, সুমন বাদল ওরা হাতের কোনো কারসাজি করে
লক্ষ্মীকে অপবাদে হাত থেকে বাঁচিয়েছি। কি বলছো তুমি? শিবন্দরকে ওইটুকু ছেলেমেয়েরা বোকা বানাবে, আর কপিলাও কি ওই বুজরুকির দলে থাকবে? কি করে বিশ্বাস করি? আমরা সকাল সন্ধ্যে দেবতার সেবা করি। দেবতার সেবার কথা আমাদের সারা গ্রাম জানে। আমাদের কোনোদিন এরকম অলৌকিক ঘটনা ঘটলো না, আর ওটুকু একটা মেয়ে, ওর প্রতি বাবা মহাদেব কৃপা করবে কেন? ওকে শিব পুজো করে? করে বৌঠান, নিশ্চয়ই করে। তা না হলে লক্ষ্মীর প্রতি ঈশ্বরের কৃপা আমরাই বা দেখবো কি করে বলুন তো? ছাই করে। শিব পুজো কি চারটিখানি কথা? তার জন্য শুদ্ধাচার করতে হয়। থাকে তো ওটুকু একটা কুড়ে ঘরে, শুদ্ধাচার মানবে কি করে? আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ, কালকে রাত্রের ঘটনা তুমি নিশ্চয়ই শুনেছো। আগে হ্যাঁ, অলৌকিক ব্যাপার হুজুর। তোমাদের গিন্নিমা তো বিশ্বাসই করতে চাইছেন না। চাইছি নাই তো। তাহলে এক কাজ করো নায়েব, যে জায়গায় শিবলিঙ্গিটি দেখা গিয়েছিল সেখানে খুব ভালো করে খনন করো। শিবলিঙ্গিটি নিয়ে এসো, আমি প্রতিষ্ঠা করব। যে আগে হুজুর। যারা খনন করবে তারা যেন শুদ্ধ বস্ত্রে স্নান করে যায়। কি বৌঠান, ঠিক বলেছে তো? কিন্তু তার আগে একবার কুলপুরোহিতকে তো বলতে হবে হুজুর। কেন? কুলপুরোহিত কি করবে? আগে মহাদেবের পুজো করতে হবে, তার অনুমতি নিতে হবে, তারপর খনন কার্য শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। তাড়াতাড়ি দেবাদিদেবকে নিয়ে এসো। যে আগে। আপাতত উনি আমার মন্দিরে অধিষ্ঠান করবেন, তারপর নতুন মন্দির করে আমি তার প্রতিষ্ঠা করব। ঠিক আছে। যতই চেষ্টা করো, কিছুই তোমরা পাবে না। দেখে নিও, শেষ পর্যন্ত আমার কথাটাই সত্য হবে। বেশ ভালো করে খুঁজে দেখেছিলে? আগে হ্যাঁ হুজুর, প্রায় 10 হাত গর্ত করা হয়েছিল, তাতেও কিছু পাওয়া যায়নি। ঠিক জায়গাটা দেখেছিলে তো? ঠিক জায়গাটা দেখেছিলাম হুজুর, এখনো দুধের দাগ পর্যন্ত মাটিতে লেগে আছে। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? সারা জঙ্গলটা খুঁজে দেখো, সারা জীবনেও খুঁজে পাবে না। আগেই তো বলেছিলাম এসব বুজরুকি। মেয়েটা সাধু সাজার জন্য এসব করছে। মহামায়া, একটা মেয়ে একা এত সব অলৌকিক কাণ্ড করতে পারে না। তুমি একা দেখো, ওদের দলবলকে তো তুমি দেখোনি? শয়তানের ধাড়ি সব। লক্ষ্মীকে গা ছাড়া করলে কিংবা একটা ছেলে ধরে ওকে বিয়ে দিয়ে দিলে সব অলৌকিক ব্যাপার স্যাপার উঠে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।